গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ মন্দারমণিতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল সবাই মিলে উঠে রেডি হয়ে গেছি, এখন যাবো একটু বিচে। আর এই দেখুন সকালবেলা মামা ভাগ্নি ওখানে সব শুরু করে দিয়েছে সব লাফালাফি। আরে চলো একটু বিচ থেকে ঘুরে আসার। আজকে ওয়েদারটা এত ভালো যে কি বলবো, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, আর এতটুকু এখন রোদের দেখা নেই। আর মানে কি বলবো, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে জানি না কত হাওয়া দিচ্ছে। চলো প্রচুর হাওয়া দিচ্ছে। এইরকম ওয়েদারটা সারাদিন থাকলে কোনো অসুবিধা হবে না। দেখলাম ট্রাই করে মাঠে গেলে কাঁটা ফলগুলো এরকম ছুঁড়ে দিলে চুলেতে এমন জড়িয়ে যেত। এই দেখো কি না, এই যে রুমগুলো, এই রুমগুলোর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে ডাইনিং, ওপরে হচ্ছে বেড। জল শোক করে করে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ করেছিল ভালোই যখন হয়েছে, অনেক বিরাট ব্যাপার হয়েছিল, অনেক বড় এলাকা জুড়ে বেশ ভালোই করেছে। জোরে সমুদ্র ডাকছে। রাতের দিকে ভালো করে দেখা যাচ্ছিল না বলো, এইবার একদম ঠিকঠাক, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এসো চলে এসো। পুরো ঝড় বইছে, ঝড় কিছু শোনা যাচ্ছে কি জানি না। এখন জল ওখানে পর্যন্ত চলে গেছে। কালকে যখন আমরা এসেছিলাম তখন তো পাথরে আছাড় মারছিল জল, ঢেউগুলো এসে এসে আছাড় মারছিল। তাই জন্য কালকে আমরা আসিনি, নামতে পারি। আর বিকেলের দিকে যদি এলাম, বিকেলের দিকে তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে। এখন নামি একটুখানি বিচে। চলো। এখান থেকে রিসর্টটা এরকম লাগে। কি পেয়েছো? ঝিনুক পেয়েছো? আমি নেবো। বাবা কিছু হবে না, খেলো খেলো। হ্যাঁ ছবি তুলছে, তুমি চলো না, ভয় নেই, চলো এসো। তুমিও ঘুরিয়েছো? হ্যাঁ, বুবলু আমাকে দিল তো। তখন দীঘাতে বা পুরীতে গেলে সবাই বলতো ঝিনুক কুড়িয়ে নিয়ে আসবি। কিসের জন্য? ঘামাচি মারার জন্য। তখন কিন্তু প্রচুর ঝিনুক পাওয়া যেত, জানো, অনেক বছর আগে। এখন আর ঘামাচি মানুষের বেশি হয় না, হয় না। আর এখন ঝিনুকও পাওয়া যায় না। ওই জন্য তখন এই এত ঝিনুক ছোট ছোট কত পাওয়া যেত। আমি তো প্রথমবার যখন পুরীতে এসেছিলাম, ওই পুরীতে গেলে বেশিরভাগ ক্লাস ক্ষেত্রে 8-এ পড়ি প্রথমবার। কান্তি তখন এরকম ছোট বয়স, কান্তি তখন 7 বছর বয়স হবে, আর পাপ্পু তখন 4 বছর বয়স। হ্যাঁ, দিয়ে এসেছিলাম। প্রচুর 3 ভাই বোনে প্রচুর প্রিয়েছিলাম ঝিনুক এত। নেবে বুবু, নেবে একটা, নেবে? যাও নিয়ে আসো, যাও। আমি নিয়ে আসবো। বলছে বুবলু ভালো আছো, তোমার জিজ্ঞাসা করছে, বলো। মাকে নিয়ে একসঙ্গে আসতে বলছো? এসো, ওরা থাক, খেলা করুক, এসো। আমরা এবার খেতে যাই, অনেকটাই তো ঘোরা হলো। পায়ে না যে, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। তুমি এসো, একটু এসো, এসো, আমি নিচ্ছি। এসো এসো, একটু এসো, নিচ্ছি। আমরা এবার খেতে যাই। হ্যাঁ, ওই দেখো ওইখানটায় খাবো আমরা। হ্যাঁ, ওইখানে ওই যে রেস্টুরেন্ট আছে, ওখানে খাবো। হুম, হ্যাঁ পারবে খেতে, কেন পারবে? হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে। কালকে ফুচকা খেয়েছিলে তো, ঝাল লাগেনি তো? তুমি দই ফুচকা খেয়েছিলে। হুম আচ্ছা, দেখি এবার কারা। আচ্ছা, এরা, তাই তো? মাছগুলো বড় বেবি, বুনি, দাদা, মা, বাবা, তাই তো? ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট হবে 8টা থেকে 10টা টাইম। বাকিটা তুমি বলো। হাত ধোয়ার জায়গাটা আমাদের লোকজন দিয়ে ভর্তি হয়ে গেছে, এটা আমি দেখতে পাচ্ছি।
এ বুবলু উড়িয়ে বাপ রে এত লম্বা আছে নিচে হয়ে হাত দিতে আমরা এই রিসর্টেতে যখন আমাদের রুমটা বুক করা হয়েছিল তখন আজকে ব্রেকফাস্টের সঙ্গেই ছিল। এখন ব্রেকফাস্ট খেয়ে 10:30টার সময় আমাদের রুম ছেড়ে দিতে হবে। ফিস বুবলু আমাদের কি খাচ্ছে? বাটার টোস্ট। ব্রেকফাস্টে অনেক আইটেম, আমরা যেগুলো নিয়েছি পুরি, ডিমের ভুজিয়া, আলুর তরকারি, আর সাথে আছে এখানে কেক নিয়েছি, ওখানে ডিম সিদ্ধ, প্রচুর প্রচুর বুবলুর জন্য বাটার টোস্ট, আর উপমা। এটা উত্থাপাম, আরও অনেক কিছু আছে, ফল টল নানা কিছু। ওহ, আবার খাওয়া দাওয়া করে আবার খিদে বাড়িয়ে নিচ্ছে আমাদের বুবলু। কালকে বুবলু দেখে গেছে, ঠিক আছে, এখানে রাখা ছিল, এখানে সাইকেলগুলো রাখা ছিল, তো কালকে রাত হয়ে গিয়েছিল বলে ওই জন্য বললো থাক, আজকে সকালে দেবে। তো বলেইছে যে মা খাওয়া দাওয়া করে সাইকেল, আমি এই যে দাদা আছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, বললেন যে 10টা থেকে দেওয়া হবে সাইকেল। ঠিক আছে, চেপে নিই। আমাদের বাড়িতে যে সাইকেলটা রয়েছে গিয়ে না ওই সাইডের চাকাগুলো লাগিয়ে দেবে, জানো? আছে তো, হ্যাঁ, ব্যালেন্স চাকা। বাবু তুই একটু খিদেটা বাড়িয়ে নিবি নাকি? বড় সাইকেল দিই, ছোট ছোট সাইকেল। আর 6 বছরের মধ্যে ওইটা আছে, লাফাবি? হ্যাঁ, আরে তোর তো 13, 6 বছর তো এখনো হয়নি, ওটা তো হয়ে গেছিল আগে। আবার যখন 6 হবে ততদিন পর্যন্ত চাপতে পারবে। না, এর থেকে ছোট হয়ে গেছে। এই একই, আরেকটা আছে একই সাইজ। নিজেরাই পার্কে পাওয়ার দিতে হবে। তেল যায় থুক থুক থুক, ও বলে তো যখন ট্রেন দেখতে পায়। বাহ বাহ, আয় দেখো, এই দেখো, হ্যাঁ চাপবে, 20 টাকা করে। পিছনে একটা ইঞ্জিন, সামনে একটা ইঞ্জিন, দেখা যাক ইঞ্জিন কতক্ষণ টানতে পারে। যতক্ষণ ইলেকট্রিক থাকবে ততক্ষণ চলবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা চাপলে ইঞ্জিন আর টানতে পারবে না। না, এইগুলো সন্ধ্যের দিকে চালায় জানো, তারপরে আদৌ চলছে কি জানি না, বন্ধ হয়ে পড়ে আছে। আমরা দুজনে বকতে বকতে চলে আসছি, আর ওরা পিছন ফিরে দেখছে আসেনি। ওখানে একটা ছোট্ট পার্ক আছে, তো ওখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য অনেক কিছু আছে, দোলনা টোলনা। এত বড় এরিয়া মেনটেন করাটাও চাপের ব্যাপার। অনেক বড়। রোপওয়ে ছিল, এই যে রোপওয়েটাও খারাপ হয়ে গেছে। ওইদিকে দেখো পরপর কতগুলো কটেজ আছে, আমরা তো এদিকটা আসেইনি। কটেজ এগুলোও আছে প্রচুর, ঘুরে ঘুরে প্রচুর, হ্যাঁ অনেক আছে, অনেক। এইটা ছিল ওয়াটার পার্কের গেট, আর ওই যে দেখছেন দূরে ভেঙে গেছে ওইটা, ওখান থেকে আর কি বলে নায়াগ্রা ওয়াটারফলস না কি বলে, ওখান থেকে ওই জলটা পড়তো নিচের দিকে, এখন সব নষ্ট হয়ে গেছে, মেনটেনেন্সের অভাবে সব নষ্ট হয়ে গেছে। দেখো টাইমিং লেখা ছিল, অ্যাকোয়া ভ্যালি নাম দেওয়া আছে। 12টা থেকে 4:30। হ্যাঁ, 12:30 থেকে 4:30। গুড বাই করে দাও সানসিটি রিসর্টকে। সানসিটি রিসর্ট গুড বাই। বাই আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাই। অঙ্কিতা, কেমন লাগলো সেটা বলো একটুখানি, যে কেমন লাগলো রিসর্টটা তোমার? কারণ আমরা তো এর আগে একবার এসেছি, আমাদের খুবই ভালো লেগেছিল। চলো গাড়ি ছাড়ি, এখন তো বৃষ্টি হচ্ছে, আবার ঝিমঝিম করে আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু মানে ভালোই লাগছে। হ্যাঁ, রোদটা নেই, যার জন্য
রোদ নেই, যার জন্য গরমের যে সেই কষ্টটা সেটাও নেই। ঝিরঝির করে গরমের থেকে ভালো গাড়ি এই যে ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে, এখানে তুমি ছাতা মাথায় দেওয়া আরামসে আনায়াসে ঘোরা যাবে। হ্যাঁ কোনো ব্যাপার না। কালকে যেমন ঘুরলাম আমরা এরকমই বৃষ্টি। यही महिला अपना गौर से देखिए इस दोनों महिलाओं को কি অবস্থা सबसे बड़ा তারপর কি জানি না দোষী सबसे बड़ा এখন আজকে আমাদের হচ্ছে বিরাট বড় একটা আপডেট হয়ে গেল। এখন আমাদের যাওয়ার কথা ছিল একটু দীঘার দিকে, মানে কান্তির বিশেষ করে আর কি ইচ্ছা ছিল ওরা স্বামী স্ত্রীতে একটু দীঘার দিকটাও যাবে, যেহেতু আমরা কিছুদিন আগে ঘুরে এসেছি সেহেতু আমাদের অতটা ইচ্ছা ছিল না, কিন্তু ওদের স্নান করবে বলে। এবার এখানে তো স্নানের ঠিকঠাক জায়গা নেই মন্দারমণিতে, তো সেই জন্য আমাদের মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হলো এখন আমরা যাচ্ছি পুরী। ঠিক হলো পুরী। মানে পুরো বিষয়টা না ভালো করে বললে সবাইকে বোঝাতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে কালকে আমরা যখন ঘুরতে মানে কালকে বিকেলের দিকে যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, তখন ভাই হঠাৎ বলছে যে দিদি এক কাজ করো, কালকে আমরা দীঘায় থেকে যাব, তোমরা আমাদেরকে ওল্ড দীঘায় ছেড়ে দিয়ে তোমরা যদি বাড়ি যাও তাহলে চলে যেতে পারো, আর আমরা কালকে থেকে পরশু দিনেতে আমরা চলে যাবো। কি করে যাবি রে? বলছে ট্রেনে করে। এবারে একসাথে এসে সেটা কি ভালো মানায় বলুন? সেটা ভালো লাগে না দেখতে। ওদের রেখে দিয়ে আমরা চলে যাব, বিশেষ করে আমাদের অঙ্কিতাই নতুন, কি ভাববে বল বাবা, আমার ননদ দেখো রেখে দিয়ে চলে গেল। ঠিক আছে, বাড়ি যখন ফিরে যাব সবাই একসাথেই ফিরে যাবো, আর একটা দিন তো তোদের ইচ্ছার একটা দিন থাকবি তো চ দিয়ে বললো কোথায় থাকা যায়, তাহলে ওরা বললো আমরা দীঘায় ওল্ড দীঘায় থাকবো। তারপরে এখন হঠাৎ যেতে যেতে জামাইবাবু সম্বন্ধে দুজনে ঠিক করলো ও দীঘাটা সেই তো একই মন্দারমণির মতনই, বরঞ্চ ওখানটা আরো বেশি যা মানে ভিড় ভাট্টা, তার থেকে চলো এখান থেকে তো পুরী বেশি দূরে নয়, পুরী কাছে, তো পুরী যাওয়া যাবে। দিয়ে দুজনে ঠিক হয়ে গেল, দিয়ে এখানে বসে একটুখানি মানে প্রায় আমরা এখানটা দাঁড়িয়ে আছি, হয়ে গেল মিনিট 20 দাঁড়িয়ে আছি। এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোটেল টোটেল সবকিছু আর কি দেখতে হবে তো। দেখা টাকা হলো, দিয়ে বুক হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো পুরীর দিকে। চলো মোটামুটি কটা পৌঁছাবো? সন্ধ্যে নাগাদ পৌঁছাবো। ঠিক আছে, 6 ঘন্টা লাগবে। এখন প্রায় বাজে 12টা। এখন বাজে 12টা, পুরো 12টা। চলো চলো তাহলে চলো এর মধ্যে আমরা পৌঁছে যাবো। হ্যাঁ এবার সমস্যা করে যাব। তুমি ওই এটা চালিয়ে দাও, বাকি যে সানডে সাসপেন্সটা, হ্যাঁ যেটা বাকি আছে ওটা চালিয়ে দাও। এই আস্তে আস্তে আস্তে। হ্যাঁ বাবা বলো বল বল। কোথায় যাবি বলো? এই আঙুল চুষে ঘুমিয়ে পড়ছে গো। এখন ঘুমাচ্ছ? এই আঙুল চষে না, এখন আঙুল চষে না, অনেক রাস্তা। চলো এখন বাজে দুপুর 12:37। আমাদের পুরী যেতে সময় লাগবে, যে হোটেল আমরা বুকিং করেছি প্রায় 7 ঘন্টা, আর মাঝখানে তো খাওয়া দাওয়া আছে, একটু আধটু দাঁড়ানো আছে, সেগুলো নিয়ে হয়তো আরো 1 ঘন্টা লাগবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা হয়ে যাবে আজকে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বাড়ছে একটু একটু, মাঝে মাঝে আবার একটু কমে যাচ্ছে। যেতে যেতে আমাদের শুধু পরিকল্পনা চেঞ্জ হচ্ছে, তা আবার একটুখানি চেঞ্জ হয়েছে। তা আজকে আপনাদের বলছি না, ওটা এখনো কনফার্ম নয়, হোক মোটামুটি ঠিকঠাক হোক, ভাই আর বর্ণিতার বাবা দুজনে মিলে ডিসাইড করুক যে কি হবে। চূড়ান্ত সিদ্ধান্তের ফলাফল আপনাদের জানাবো পরে। এখন আর তোমরা হচ্ছে, আমরা ডিসিশন নিলো, তোমরা হচ্ছে আম্পায়ার, অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। এখন আমরা পৌঁছাই, মোটামুটি চলে এসছি, কাছাকাছি চলে এসছি, আর বেশি দূর না, মাত্র 5 ঘন্টা, মাত্র 5 ঘন্টা। 5.5 ঘন্টা, 300 কিলোমিটার। চলে এসেছি। 5 ঘন্টা মাত্র কাছে। এই তো গল্প করতে করতে দেখতে দেখতে চলে আর এ কি জানলা দিয়ে বেরিয়ে পড়ছি নাকি রে বর্ণিতা? এই কি তুই যা রেডি হয়ে আছে জানলা দিয়ে বেরিয়ে এই পড়ছি। এদিকে কিন্তু বৃষ্টি হয়নি ভাই, দেখ হ্যাঁ, এদিকে শুকনো। রাস্তাঘাট ওয়েদারটা কি হবে? হ্যাঁ হ্যাঁ ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল, মেঘলা আছে কিন্তু এদিকে বৃষ্টিটা হয়নি। ভীষণ ভালো, আমরা দারুণ মানে আমাদের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আমাদের ভালো লাগে বরাবরের জন্য। এই দেখুন রাস্তায় 1 ফোঁটা বৃষ্টি নেই, ওয়াইপারটা শুধু শুধু চলছে, বন্ধ করে দিই। বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ। মানে একটুখানি আগেও 1-2 ফোঁটা করে পড়ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে এদিকে। একেবারেই রাস্তাঘাট শুকনো। নিয়ন্ত্রিত দ্রুত গতিতে আমরা পুরীর দিকে ছুটছি হু হু করে। কিরম বললাম বলো, ভাষাটা কেমন বললাম বলো? হ্যাঁ তাহলে অস্কারটা ছুঁড়ে মারবে নাকি সে? এখন অস্কার আমার হাতে নেই তো। হ্যাঁ যখন পাবে তখন এটা জেরক্স কপি করে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ এখনো আমাদের 262 কিলোমিটার রাস্তা যেতে হবে, 4 ঘন্টা 53 মিনিট সময় দেখাচ্ছে, আর পৌঁছানোর টাইম হচ্ছে প্রায় 8টা। এখন দেখা যাক, মাঝখানে আমাদেরকে আবার লাঞ্চও করতে হবে,
কিন্তু এর মাঝখানে রাস্তার যে ভিউ অসাধারণ। এই দেখুন, এই গড়িয়ে নেমে গেলাম নিচে। সকালে ব্রেকফাস্ট করে আমরা মন্দারমণি থেকে বেরিয়েছিলাম। তো ওখান থেকে হঠাৎ, সবই তো জানেন যে আমাদের রাস্তা ঠিক হলো যে আমরা পুরী আসবো। তো ওখান থেকে প্রায় 11:30-12টা বেজে গেছে আমাদের গাড়ি ছাড়তে, মানে হোটেল থেকে মাঝ রাস্তায় মানে কিছুক্ষণ আগে বেরিয়ে আমাদের তো ঠিক হলো। দিয়ে আস্তে আস্তে এখন মানে এতক্ষণ কারো খিদে পাইনি, এখন প্রায় 4টে বাজে। তো এতক্ষণে সবার এবার খিদেটা পেয়েছে। যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা হোটেল, এটা একটা পাঞ্জাবি ধাবা থেকে দাঁড়িয়ে পড়লাম, মানে যা পেয়েছি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এখানে খাবারের আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো একটু হালকা করে কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে কিছু থালি নেই, তো যা পেয়েছি সেটাই অর্ডার দেওয়া হয়েছে। যে খাওয়া দাওয়া করে নিই, আবার আমরা আর কোথাও দাঁড়াবো না, আর এবার সোজা একদম বলেই দিয়েছে না কোথাও জয় দাঁড়াবো না, জগন্নাথ। সোজা গিয়ে জয় জগন্নাথ। হ্যাঁ বলো, বলো। ও ধাবা না রেস্টুরেন্ট আছে। নেতুলেন, আচ্ছা আচ্ছা, ধাবা না নেতুলেন, কোনো ভুল করবে না, ঠিক আছে? আমি ঠিকঠাক বলে। যেখানটা ভুল হচ্ছে ভুল ধরে দিচ্ছে মোটামুটি। আর এ তো মাইকেল জ্যাকসনের গান শুনে শুনে চিনি তো। মাথা খারাপ করে ফেলছে সবাই, ওই জন্য হেডফোন দিয়ে দিয়েছি যাতে ও নিজে ভালো করে শুনতে পারে। কি বলছো? তুমি আর দিদি মাইকেল জ্যাকসনের মুভি দেখতে গেছিলে তো? ওকে নিয়ে যাবেন কিন্তু এই রে, তোমার এখনো মনে আছে? তুমি তো বুঝতে পারতে না। উনি কয়েছেন মামাকে নিয়ে যাবে বলে। কি শুনতে পাচ্ছি? হাত তো সরো, বলো কি বলেছিলে? আর বলবে না। বলছে আমাকে কিন্তু তুমি প্রমিস করেছিলে নিয়ে যাবে বলে, নিয়ে যাও, দিদিকে নিয়ে চলে গেছি, ওটাই বলছি। আর তুমি তো দেখো না, সিনেমাটা তো ইংলিশে ছিল, তুমি বুঝতে পারবে না বলে তোমাকে নিয়ে যাওয়া হয়। ইংলিশে তো সিনেমাটা, ওই জন্য তুমি বুঝতে পারবে। এবার গেলে তোমায় নিয়ে যাবো, মাইকেল জ্যাকসনের 2 নম্বর পার্টটাও তো বেরোবে, তখন যাবে। দিদির সঙ্গে তো শিখে গেছি। ও দিদির সঙ্গে এখন শিখে গেছে, দিদির সঙ্গে এখন বলছে আমি শিখে গেছি মাইকেল জ্যাকসনের সব গান। কি নিয়ে বেরোচ্ছ গো? চলো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে হজমের জন্য একটু মৌরি আমি খেয়ে নিয়েছি, তোমার যদি বেশি হয়ে যায় তারপরে আবার সে নেওয়া যাবে। যতক্ষণ খেতে ঢুকলাম ততক্ষণ এখনো 200 কিলোমিটার বাকি। হুম, 9টা বলেছি তো, 7টা নয়, পৌনে 8টা দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে পৌনে 9টা, 1 ঘন্টা বেড়ে গেছে। আরে 9টায় পৌঁছাবো আমি জানি, আমি তখন থেকে ওই জন্যই তো বলছি যে 9টায়। হোটেলে ফোন করেও বলেছি আমরা 9টায় ঢুকবো। যেতে যেতে কমে যাবে তো। রাস্তা ফাঁকা আছে, পরিষ্কার রাস্তায়। ওদিকটা দেখি, এটা কোনো সমাবোধন হতে পারে না। সন্ধ্যে 6টা বেজে গেছে, এখান থেকে আমরা একটু পাহাড় দেখতে শুরু করলাম। এখনো আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি বাকি। রাস্তাঘাটের দিকে খুবই সুন্দর। সন্ধ্যারি বৃষ্টি তো ওর মগজে এসে আছড়ে পড়ল। প্রায় আমরা চলেই এসেছি। 7 ঘন্টা জার্নি করে সবার মোটামুটি হালকা হালকা হালুয়া টাইপ। মন্দারমণি থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি, আর মাত্র 7 মিনিট বাকি আমাদের হোটেলে পৌঁছাতে। বুবলু, পুরী চলে এসেছি। বুবলু, ওই দেখো জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথেরই টান রে কান্তি। কোথা থেকে আমরা কি? কোথা থেকে আমাদের প্ল্যান কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর মুখে নিয়েছি না, হ্যাঁ, প্রথমে পাহাড় থেকে হলো পুরী, পুরী থেকে হয়ে গেল মন্দারমণি, মন্দারমণি থেকে আবার হয়ে গেল পুরী। নামটা নিজে করে দাঁড়া, তোদের সব হ্যাঁ, করাচ্ছে। জগন্নাথ বলছে আসবি না আমার কাছে আয়। সত্যি করে জগন্নাথ না টানলে না আসা হয় না। তাই যখনই টানে তখন দেখবি ঠিক তুই কোথা দিয়ে কত বাধা সব পেরিয়ে দেখবি চলেই আসবি, তাই না? আমাদেরও তাই হলো, হুট করে ডিসিশন হুট করে চেঞ্জ হয়ে চলে এলাম। এখানেই হচ্ছে আমাদের রুম। বিশাল বড় বিল। আমরা রুমে চলে এসেছি, রুমে এসে ব্যাগ ট্যাগ গুলো রেখে শুধু একটু চোখে মুখে জল দিয়ে আবারও বেরিয়ে পড়েছি। এখন যাবো মার্কেটের দিকে, মানে বিচ থেকে ঘুরে এসে তারপর আপনাদের রুমটা দেখাবো। এসো এসো বুবলু, এসো বাবা। চলো। এত বড় অ্যাপার্টমেন্ট আমরা তো গুলিয়ে ফেলছি। এই যাওয়ার সময় এই সামনের লিফটটা দুটো ছিল, নামার সময় ওদিক দিয়ে নেমেছি, নেমে সব খুঁজে যাচ্ছে, অনেকগুলো লিফট তো, বেরোনোর জায়গায় খুঁজে পাচ্ছি। সব বড় এরিয়া, হারিয়ে যাওয়ারই কথা। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। চলো চলো। ওয়েদারটা ভালো আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এখন। এখন খোলা থাকবে তো সব।
এখন 9:35 বাজে। সব বুঝাতে শুরু করে দিয়েছে দোকানদাররা। 10টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, 10টা সাড়ে 10টার মধ্যে। চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। কোনখানে আমাদের মাত্র এই তো ডান দিকে সমুদ্র, আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। এই যে ডান দিকে সমুদ্র, এখন দেখতে পাচ্ছ না, দাঁড়ালে দেখতে পাবে। সমুদ্রের পাড়ে এসে বুবলু কি খাচ্ছ? কোন বাহ, এখন দেখছো কর্ন বলছে। কি বলতো ছোটবেলায়, কি বলতে আরো ছোট যখন ছিলে? ভুলে গেছো তো? তুমি বলতে ভুট ভাজা। বুঝবে না আমরা এখন ব্যাগের দোকান খুঁজছি, তাই তো? ভালো। তো আমরা রাতের দিকে এসছি, ওই জন্য এখন কিছু কিছু দোকান খোলা আছে, কিছু কিছু বন্ধ হয়ে যাচ্ছে। এই তাড়াতাড়ি এসো, একটা ব্যাগের দোকান খোলা পাওয়া গেছে, জলদি এসো। চলো চলো চলো, লাস্ট হোপ আমাদের। কান্তি, আমাদের লাস্ট হোপ হ্যাঁ লাস্ট তো এই দোকানটা। এটাই। নিয়ে নাও, কি পছন্দ হয় দেখে নাও, অনেক ধরনের আছে। আরে দেখো, শুধু একটা ব্যাগ কিনবে না, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এই ব্যাগটা, এইটা হচ্ছে প্রচুর আমাদের হয়ে গেছে সব বয়ের। আগের বারে পুড়িয়েছে, সব বাই কিনেছে, এগুলো কত? কেউ বাদ নেই। এই দেখো, এটাই পছন্দ হচ্ছে শেষ পর্যন্ত। কিচ্ছু করার নেই বাবু, কি হবে রে, এই ব্যাগ নিয়ে কারোর বাড়িতে কুটুম বাড়ি যাওয়া যাবে না। দেখছো না? হ্যাঁ, এটাই আছো পছন্দ। আছো, সেই এই ব্যাগগুলোই অঙ্কিতার এটাই পছন্দ হয়েছে। এই যে ঝিনিক ফিনিক লাগাতে পারো না এগুলো? ও কিছু নেই, এটা ফাঁপা। কই দেখি কি ভালো ব্যাগ নিলে দেখি। এই দেখ, এই দেখ, সেই এইগুলোই, হ্যাঁ স্ট্যাম্প লাগানো ব্যাগগুলোই নিয়েছে শেষ পর্যন্ত, তাই তো? তবে এখন অত ভালো করে দেখা যাচ্ছে না। 7 ঘন্টার যে জার্নিটা, সেটা এই যে এখানে এসে একটু দাঁড়ালো, সব ক্লান্তি দূরে ধুয়ে মুছে একদম মানে কিছুটা সাফ হয়ে গেল। এই যে হাওয়াটা লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। এতক্ষণ মনে হচ্ছে যখন রুমেতে বসলাম না, এসে মনে হচ্ছে আর যেতে পারবো না। তারপরে বেরিয়ে যখন সমুদ্রে এলাম, তখন সব চাঙ্গা হয়ে গেল, ঠিকঠাক আছে। কান্তিকে বলছি স্নানটা করে নিবি নাকি দেখ। এখানতে স্নান করে নেবে, ঠান্ডা সব কাজে এগিয়ে থাকে বলো। চলো এবার খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করি, সকালবেলা এসে ভালো করে দেখবো। इधर हम लोग वेस्ट बंगाल से आए हैं, सभी खाएंगे, कुछ नहीं ले जाएंगे, ठीक है? हाँ, फिर उसके बाद उन लोग पूछ रहे हैं जे खाने का ना ले जाने का, हाँ तो पैकिंग कर देंगे। ব্যাস। এ বুবলু, মা কি বলছে বুঝতে পেরেছো? বুবলু হাঁ করে শুনছে মা কি বলছে। আমাদের এখন ফার্স্ট অর্ডার ডেলিভারি হচ্ছে ধীরে ধীরে। ফ্রাইড রাইস কার সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। বাহ, এটা যে প্রথম ডেলিভারি এলো ভেজ ফ্রাইড রাইস, এ তো সেই অন্ধ্রপ্রদেশের মতন ব্যাপার হয়ে গেল না তো? ঝাল ঝাল সেটাই তো বলেছি তো, একদম ঝাল ছাড়া। ঝাল দিয়ে তুমি আগে একটু খেয়ে দেখো। এই দেখো, নালে একটু ফেরত দিয়ে দেবো। খেয়ে দেখো, নালে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দেখো তো একটু উঠে হেঁটে দেখবে। আমাদের জন্য ঠিক আছে। না, বুবলু তো আলাদা নিচ্ছ। भाई साहब लवण थोड़ा, नमक नमक কি হয়েছে, বেশি না কম? नमक ज्यादा हो गया, नमक। हाँ ঠিক বলেছো একদম। বনে তো আসছে কেমন দেখুন, না আমি খাচ্ছি। দেখো তো टेस्ट करो सो। हाँ थोड़ा सा ज्यादा हो गया। थोड़ा सा ज्यादा। देखो আমি যদি ঠিক বলে কি ভুল বলি তো लेकिन फिर লাগছে না, ঠিক है? আমি তাহলে একটু খেয়ে দেখি। হ্যাঁ সবাইকে খাই সবাই খাচ্ছে দেখুন, আমি একটু খেয়ে দেখি। थोड़ा सा ज्यादा, ভুল ভাল বললে হবে না, থোড়া সা জ্যাদাই বলতে হবে। অনেক কষ্টে ওই এটা বলেছে, বুঝলে তো? তোমার দিদি অনেক কষ্টে হিন্দিটা বলেছে। থোড়া সা জ্যাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক হলেও বলা যাবে না। না ওটা মুঝে ভুল বললাম না। না, থোড়া সা জ্যাদাই তো, অল্প বেশি তো। হ্যাঁ ঠিকই বলেছো, একটু বেশি কথাটা বলি। একটু বেশি তো, কষ্ট করে তুমি বললে তো। এবার সবাই যদি বলে, ধরো কান্তি বললো, হবে বলে না তো ঠিকই বলে, ভুল হয়নি গো। তুমি থোড়া সা জ্যাদা বললে তো, ঠিকই বলেছো। কান্তি এখন যদি বলে না না ঠিকই আছে, সেইটা বলছি, ওইটা যেন থোড়া সা জ্যাদাই বলে। এখানে রিভিউ
চলে গেছে না। হ্যাঁ ওর অ্যাকাউন্টে লেখা হয়ে গেছে। थोड़ा सा ना बोले ज़्यादा ही लवन हो गया बोलते যাদাই লবণ হয়ে গেছে মানে তো একদম এমন বেশি হয়ে গেছে খেতে পারছো না। थोड़ा सा ठीक আছে ওটা একদম ঠিক বলেছো বলতে তুমি। পারছি তাই না হ্যাঁ আরে আমি প্রতিদিন যদি প্র্যাকটিস করি বলতে থাকি মোটামুটি আর অত- তুমি তো ইয়েতে গিয়েও বলেছিলে তো তামিলনাড়ুতে হ্যাঁ ও যেখানে চন্দ্রমুখী যেখানে যেমন সেখানে তেমন মোটামুটি বলে দেয় হ্যাঁ বুঝলি তো দেবো না বুবলু তোমার মুখটা বাড়াও তো। বুবলু একটা ইয়ে খেয়েছে গো, ওই কর্নটা গোটা খেয়েছে সেদ্ধ। না একটু খেয়ে নাও কি হ্যাঁ বিরিয়ানি আচ্ছা বিরিয়ানি অর্ডার বিরিয়ানিও আছে, আসছে দাঁড়া। বিরিয়ানি খাবে। বিরিয়ানি ঝাল ঝাল হবে। চিলি চিকেন যা দেখতে হয়েছে গো, রাইসটা যা বানিয়েছে কিছু লাগবে না, হ্যাঁ এখন মনে একটু বেশি নেওয়া হয়ে গেল। হ্যাঁ রাইসটা মানে সুন্দর করে দিয়েছে। দোকানটা ছোটখাটো দেখলে কি হবে, খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ, খুব যত্ন করে মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। যে কটা জিনিস নিয়েছি, দুটো বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, রুটি, মানে প্রতিটা জিনিসেরই টেস্ট খুব ভালো, না অতিরিক্ত ঝাল আছে না কিছু। আর বুবলু আমাদের ভালোই খাওয়া দাওয়া করলো, ফ্রাইড রাইস খাচ্ছে, আধখানা রুটি, একটা ডিম, ব্যাস। আজকে আমাদের অনেকটাই জার্নি হয়েছে, সকাল থেকে তো সেই গাড়িতেই ঘোরাঘুরি করছি। আগামীকাল আরও সব প্রোগ্রাম আছে। আরও একটা জিনিস ভাবছি, কৃষ্ণা আপনাদের গাড়িতে আস্তে আস্তে বলছিল, তো রাতের দিকে সেগুলো ঠিকঠাক করি, কোথায় যাচ্ছি কী করছি না করছি। তবে এক্সাইটমেন্ট আছে, আপনারা পরপর ব্লগগুলো দেখতে থাকুন, যেমন যা হবে আপনাদের কাছে সেইভাবে আমরা উপস্থিত করব। সকলেই আমরা খুব টায়ার্ড, পার্কিং গাড়িটা রেখে এসেছি, রেখে এসে আমরা লাইট হাউসের কাছে খাওয়া দাওয়াটা করছি। এখান থেকে যাব একদম মানে সোজা বিছানায়, একদম সকাল। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, আর থাকবে কিন্তু অনেক অনেক এক্সাইটমেন্ট। দেখতে থাকুন ব্লগগুলো। আজকের মতন টাটা।